সাইডে ক্যান্সেল দেখ তোরে না দিলে মামলা তুলবি না, তুই কস তুলবি না তুই বলেছি আমি আমারে কস আমার তুই অনলাইনে কবি কই থেকে প্রেমের নামে প্রতারণা নাকি প্রতারণার ছলে প্রেম? 50 বছর বয়সী বিতর্কিত লায়লার বিরুদ্ধে এবার মুখ খুললেন তার 20 বছর বয়সী সাবেক প্রেমিক মামুন। কিন্তু কাহিনীতে আছে টুইস্ট, কারণ পাল্টা অভিযোগও কম ভয়ঙ্কর নয়। তিন বছর ধরে চলা এক সম্পর্ক এখন পরিণত হয়েছে মামলার মারপ্যাচে। 20 বছরের তরুণ মামুন বলছেন, লায়লা ছিলেন আমার ভালো বন্ধু, কিন্তু ধীরে ধীরে তিনি আমাকে পুতুল বানিয়ে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। আমি এখন ওর পুতুল, সে যা বলছে তাই করছি, শুধু যেন মামলাগুলো তুলে নেয়। তার দাবি, লায়লা একের পর এক মামলা করেছেন তার নামে, শর্ত দেন আমার মতো করে চলতে হবে, তবেই মামলা তুলবেন। অভিযোগ এখানেই শেষ নয়। মামুন বলছেন, লায়লা নাকি তার প্রাইভেট ভিডিও গোপনে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছেন। আমার ভয় ও যে কোনো সময় ভিডিও ফাঁস করে দেবে, তখন আমার জীবন শেষ। তবে এই অভিযোগের পাল্টা জবাবও এসেছে দ্রুতই। লায়লা জানাচ্ছেন, আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা আধা সত্য আধা মিথ্যা। আমি তার ভালো চেয়েছি, কিন্তু সে নেশা, নারী ও অনৈতিক কাজের মধ্যেই ডুবেছিল। আমি তাকে বলতাম, মেয়েদের নিয়ে খারাপ কাজ করো না। এই 3টা কারণেই 2023 সালে ও আমার উপর আক্রমণ করে। লায়লার দাবি, মামুন শুধু নেশা নয়, আক্রমণ পর্যন্ত করেছে, এমনকি তার গর্ভের সন্তানও নষ্ট করেছে। সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। কই, আমি তো সেটার বিরুদ্ধে কোনো স্টেপ নেইনি। লায়লার কণ্ঠে ঘৃণা, হতাশা স্পষ্ট। বলেন, আমি তো তাকে বাড়ি কিনে দিতে চেয়েছি, বিয়ের সব খরচ দিতে রাজি ছিলাম, শুধু চেয়েছিলাম সে সোজা পথে চলুক। এই সম্পর্ক কেবল এক তরুণ পৌর প্রেম নয়, ছিল জটিল নিয়ন্ত্রণ, ব্ল্যাকমেইল আর মামলার জাল। প্রশ্ন উঠছে, কে কার শিকার? মামুনের দাবি, লায়লা নানা বয়সী ছেলেদের প্রতি আসক্ত। বলেন, ও কচি ছেলে পছন্দ করে, সবসময় ছোটদের নিয়ে ঘোরে। অন্যদিকে লায়লার প্রশ্ন, একজন অ্যাডাল্ট মানুষকে জোর করে তো সম্পর্ক করানো যায় না। সে ইনকাম করে, সে ফ্যামিলি চালায়, তার নিজের হুঁশ থাকার পরেও এখন আমাকে দোষারোপ করছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।